অনেকেই বলে যে এখনো ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই। জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। চুরি করে টেলিফোন করেছে যে কি হলো, একই দিনে 13 জনের সেখানে মৃত্যু। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশন। সুরমাতে যখন ছিলেন তখন আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন না। কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেস মানে খাওয়ানোর মতো কোনো কিছু থাকতো না। এরকম অনেক স্মৃতি মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যে পাশের ছেলে ছিলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আলমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছেন, এই জন্য ওনার সঙ্গে দেখা হতো মেডিকেল। আর ওনাকে তো ডান্ডাবেড়ি পড়ায় রাখতো সারাক্ষণ, উনি কোর্টে আসতেন, কোর্টে দেখতেন। আর পরের ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যে দেখি একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরের ভাই আমার উপরে এসে উপস্থিত। আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট, ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না। পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আপনাদের আজকে একটা শহীদ আমার রাজনীতি উত্থান ছাত্র জীবনে এখন পর্যন্ত অনেকেই বলে যে এখনো ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই। তাহলে সবাই দোয়া করবেন আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি বাইরে যত সাথে রাখতে পারি, সবাই নতুনভাবে দেশটাকে গড়ব। এটাই তো আমাদের কাছে সাধারণ মানুষের আশা প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।